বিয়ের পর বৌমাকে শাশুড়ি শুধু একটা কথাই বলেছিলেন, এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। কিন্তু কয়েক বছর পর সেই শাশুড়ি বৌমার হাত ধরে বলেছিলেন, মা আমাকে ছেড়ে যাস না। রিমি বিয়ের পর নতুন সংসারে এসে খুব চেষ্টা করত সবাইকে খুশি রাখতে, কিন্তু তার শাশুড়ি সালমা বেগম ছিলেন ভীষণ নিয়মের মানুষ। কোন সময় ঘুম থেকে উঠতে হবে, কিভাবে রান্না করতে হবে, কোন কাপড় কোথায় রাখতে হবে, সব কিছুর আলাদা নিয়ম ছিল। রিমি কোনো কাজ একটু ভুল করলেই শাশুড়ি বলতেন, আমাদের বাড়িতে এসব চলে না। রিমি চুপ করে থাকতো। স্বামী আরিফ মাকে খুব ভালোবাসতো, তাই রিমি কখনো স্বামীর কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ করতো না। একদিন রিমি রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ শাশুড়ি এসে বললেন, তোমার মায়ের বাড়িতে কি এসব শেখায়নি? কথাটা রিমির মন খুব খারাপ লাগলো। সে সেদিন রাতে একা বসে কাঁদছিল, কিন্তু পরদিন সকালেও যথারীতি উঠে সংসারের কাজ করলো। এভাবে কয়েক বছর কেটে গেল। একদিন সালমা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে ভর্তি করতে হলো। আরিফ তখন কাজের কারণে অন্য শহরে ছিল। রিমি সারা রাত হাসপাতালে বসে থাকলো। ওষুধ, খাবার, ডাক্তার সব কিছু একা সামলালো। সালমা বেগম মাঝরাতে চোখ খুলে দেখলেন রিমি তার পাশে বসে আছে। তিনি দুর্বল গলায় বললেন, তুমি বাড়ি যাওনি? রিমি মৃদু হেসে বলল, আপনি এখানে, আমি বাড়ি কি করে যাই মা? সালমা বেগমের চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? রিমি চুপ করে রইল। সালমা বেগম তার হাত ধরে বললেন, আমি তোকে বৌমা ভেবেছি, বুঝতেই পারিনি তুই কখন আমার মেয়ের মতো হয়ে গেছিস। রিমির চোখও ভিজে গেল। সে শুধু বলল, মা, সংসারের সব সম্পর্ক একদিনে তৈরি হয় না, সময় লাগে। সেদিনের পর সালমা বেগম বদলে গেলেন। তিনি আর রিমিকে শুধু বৌমা বলে ডাকতেন না, সবার সামনে বলতেন, ও আমার ছেলের বউ না, ও আমার মেয়ে। আর রিমি বুঝেছিল, কখনো কখনো ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসাটাই দিয়ে যেতে হয়। সম্পর্কে জয়ী হতে হলে কাউকে হারাতে হয় না। একটু ধৈর্য, একটু ক্ষমা আর একটু ভালোবাসায় অনেক কঠিন সম্পর্ককে সুন্দর করে দিতে পারে।